প্রথম কাতারে দাঁড়াইয়া দেখবেন ইমাম সাহেবরে কেমনে ঝাড়ি মারে অনেক মুসল্লি। যেই মুসল্লিগুলো মসজিদের ভিতরে ইমাম আর খতিবরে ধমক দেয়, খবর লইয়া দেখবেন ম্যাক্সিমাম সুদকুর। সুদকুর আসেনি? টিয়া খাইয়া মাইরা গণবিরোধী চুক্তি, জনবিরোধী চুক্তি, নিজের স্বার্থ হাসিল করুন না, হ্যাঁ, টিহাটো মাইরা খাইয়া একবারে দেউলিয়া বানাইয়া বুবা সাজ্জা এখন এতে কাবে বইছে। চতুর্দিকে ব্যারিকেড দিয়ে রাখবেন, সুদকুর যেন পালাইতে না পারে। বিচার বাংলার জমিনে হবে। সুদখুর, সুদখুর মহাজন। কিছু কিছু মৌলবী আমার কো হুজুর, ওই গত 2 বছর আগে হুজুর যাই করেন এখন আপাতত সুদের ওয়াজ কইরেন না। আমি কে তোরা তো সুদখুরের কাছে মুরিদ, তোরা ফিরিরে কইলে তো লাগবই। আমি মুরিদ না, সুদ খাওয়া হারামি না, মোল্লার ফতোয়া না, এটা আল্লাহর কালাম। কথা বলেন ঠিক না বেঠে? হাত তুলে বলো ঠিক কিনা বলো। একটা সুদখোর কোটি টাকার মালিক হতে পারে, মসজিদের সভাপতি হওয়ার যোগ্যতা তার নাই। কি হবে বেঁচে থেকে বলবো? আবার নিকন আমি বেশি গজল গাই। আমি যে ওয়াজ করছি, আমি কি একটা আয়াত পড়ি নাই? একটা আয়াত পড়ছি না? ও তোরা যে আয়াত চিনো শুই না। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শুধু মুক্ত দেশটাকে। সুদখোর। কি হবে আলেম হয়ে ইমাম সাজে সমাজেতে, যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে। ঠিক আছে নি? কি হবে আলেম হয়ে ইমাম সাজে সমাজেতে, যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে। চাকরি বই করো যদি ছেড়ে দাওয়াই না গদি, চাকরি বই করো যদি ছেড়ে দাওয়াই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না করতে পারি শুধু মুক্ত সমাজটাকে। কথা কন ঠিক কিনা? কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহুল বাড়ি গাড়ি, না খেয়ে কত মানুষ পরপার দিচ্ছে পারি। আজরাইল আসবে যবে মাটিতে পড়ে রবে, আজরাইল আসবে যবে মাটিতে পড়ে রবে। কোনো কাজে লাগবে না তোর বিল্ডিংটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না করতে পারি মাদক মুক্ত সমাজটাকে। কথা কন ঠিক কিনা? কিরে পোলাপান, মাদক আসেনি? বঙ্গোপসাগরের পারে বসে বসে ইয়াবা 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 আসেনি? নদীর পারে বসে বসে ইয়াবা খায়, ট্যাবলেট খায়, নেশা করে। এরকম লোক কি আছে সমাজে? খবরদার, আর খাওয়া যাবে? যা খাইছেন খাইছেন, আর খাওয়া যাবে? সুদ যা খাওয়ার খাইছেন তওবা করেন, আর খাওয়া যাবে? গোশত যা খাইছেন খাইছেন, আর খাওয়া যাবে? কিছু কিছু ইয়াং পোলাপান যারা আছেন, যুবক, তারা মদের প্রতি আসক্ত বেশি। এক বন্ধু আরেক বন্ধুর সাথে মিশে মিশে মাদকের সবক দেয়, ইয়াবার সবক দেয়। খবরদার, ইয়াবা যারা খায় তাদের ব্যক্তি জীবন শেষ হয়ে যায়। ইয়াবা যারা খায় তাদের সমাজের যে মূল্যবোধ, সমাজের মূল্যবোধ শেষ হয়ে যায়। ইয়াবা যারা খায় পরিবার ধ্বংস হয়ে যায়। ইয়াবা যারা খায় মা বাবার স্বপ্ন টুকরা টুকরা হয়ে যায়। ইয়াবা যারা খায় তাদের ঈমান ধ্বংস হয়ে যায়। ইয়াবা যারা খায় রাস্তাঘাটে কুত্তার মতন তার মৃত্যু হয়। আজকে থেকে ওয়াদা করেন, আর নেশা করব? বলুন, নেশা করব? খবরদার।
একমাত্র একটা বান্দেগি আপনাকে সকল নেশা থেকে, অশ্লীল কাজ থেকে বিরত রাখবে, সেটা হলো সালাত। সেটা কি? সালাত। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আপনাকে নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। যারা নামাজও পড়ে আবার ঘুষও খায়, সুদও খায়, এরা নামাজি নয়। সত্যিকার নামাজি যারা, এরা কখনো হারাম খেতে পারে। দরকার হয় শুটকির ভর্তা, ছুরি শুটকি আছে না নাই? মজা না? ছুরি শুটকি মজা না? আজকে আমার জন্য কে জানি নিয়ে আসছে, বাসায় নিয়ে যাব। এই শোনেন, দরকার হয় নরমাল শুটকির ভর্তা দিয়ে ভাত খাবেন। সুদের টাকা দিয়ে, ঘুষের টাকা দিয়ে, হারাম টাকা দিয়ে আমার পোলাও কোরমা খাওয়ার দরকার। ঠিক আছে কিনা বলেন? হারামের মধ্যে কি আরাম আছে? আপনি যাই করেন না করেন, মিজানের পাল্লা কিন্তু শেষ, ফুলসিরাত কিন্তু শেষ ঘাট। যা শেষ ভালো তার সব ভালো। কথা কোন ঠিক কিনা? তাহলে আজকে থেকে যুবক পোলাপান্ডি কো একটু হাত তুলেন তো দেখি, যুবক পোলাপানগুলো আজকে থেকে ওয়াদা করেন আমরা আর নেশা করব। হয় না? জোরে কোন, নেশা করব, ইয়াবা খাবো। ওই যে একটা টুটলো রে নাই, জোরে কও না, আরো জোরে কোন না, না। আল্লাহ কবুল করুক, আমিন কন। আমি কি দোষাইছি আপনাদেরকে? বলছে যা খাওয়ার খায়া লাইছেন, আজকে তওবা করেন, বড় হুজুরের দরবারে এসে তওবা করেন, আমরা আর নেশা করব না। মন থাকবে তো ইনশাল্লাহ? সবার মনে থাকবে তো? যে জবান দিয়া নবীর শান গান, আমার হুজুরে কি সুন্দর শান গেছে, আমি মদিনার পাগল, ঠিক না? যেই জবান দিয়ে নবীর শান আসে, এই জবান দিয়ে কি হারাম ঢুকতে পারে? সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব ভুলিব, ভুলিনি, ভুলতে পারি না। ভুলিনি, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আর সে মোয়াল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আর সে মোহল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আরে তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা, তোমার বুকে না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না। ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে শেফার অধিকারী তোমায় করেছে। জান্নাতের বাগান তোমায় খাকে শেফার অধিকারী তোমায় করেছে। তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা, তোমার বুকে না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। বলুন ভুলিনি, না ভুলিনি,
না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। সরকার মারহাবা কর না কেন? ওই মদিনা যেতে চাননি আপনারা? আল্লাহ যেন হাজিদের সঙ্গে আমাদেরকে কবুল করে। এই মুহূর্তে মদিনার পানে অনেক হাজিরা ছুটে চলছে আপন মনে, কথা বলেন ঠিক না বেটি? ওই হাজিদের সঙ্গে যেন আল্লাহ পাক আমাদেরকে কবুল করে, জোরে কেন আমিন। এই জন্য আমার যুবক ভাইরা, সেই জবান দিয়ে নবীর শান গাইবো, এই জবান দিয়ে তো মিথ্যা আসতে পারে না। যেই জবান দিয়ে নবীর শান গাইবো, এই জবানেতে হারাম ঢুকতে পারে না। যেই জবান দিয়ে রসুল্লাহ শান গাইবো, এই জবান দিয়ে মুনাফিকে হতে পারে না। যেই জবান দিয়ে রসুল্লাহ শান গাইবো, এই জবান দিয়ে কখনো রসুলের বিরুদ্ধে কথা বলা যায় না। কথা বলেন ঠিক না বেঠে? জবানের হেফাজত মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। যার জবান ঠিক তার সব ঠিক, যার জবান ঠিক নাই তার কিছুই ঠিক নাই। এই জন্য আমরা জবান যখন দেই, ওয়াদা যখন করি, ওয়াদা রক্ষা করা এটাই হলো ইমানের অন্যতম নিদর্শন। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য হাসরের মাঠে ওই যে ফুলসিরাতের উপরে 3 নম্বর ঘাট, 4 নম্বর ঘাটে জিগাইব কি জানেন? যে তুমি দান সম্পর্কে হিসাব দাও। আমরা তো অনেক সময় দান করি, মনে করি যে মানুষ আমাদেরকে দানবীর বলবে। না, as-সাখিয়্যু হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি হলো আল্লাহর বন্ধু। এই দান নিয়ে জিজ্ঞেস করবে, হক নিয়ে জিজ্ঞেস করবে, আত্মীয়তা নিয়ে জিজ্ঞেস করবে। আমরা তো একজন আরেকজন হক মেরে খাই। বাবার 2 ভাই, আপন 2 ভাই, 1 ভাই মারা গেলে ওই বাতিজার সম্পদ কেমনে লুণ্ঠন করা যায়, আর ভাইয়ের বউটাকে কেমনে বাড়ি থেকে বের করে দেওয়া যায়, আর সন্তানগুলোকে কিভাবে সংসার থেকে বিচ্ছিন্ন করে দেওয়া যায়, হক মেরে খাওয়ার জন্য আমরা পাগল হয়ে যাই। বলুন তো দেখি, আমাদের দেশে হক মেরে খাওয়ার লোক আছে না নাই? খবরদার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 2টা গুনাহ আমি কখনো মাফ করব না। 1 নম্বর হলো আমার সঙ্গে যারা শিরক করে আমি তাদেরকে মাফ করব না। কেন? ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হলো সবচেয়ে বড় গুনাহ। আমার সঙ্গে যারা শরীক করবে আমি আল্লাহ তাকে মাফ করব না। 2 নম্বর রাসূল বলছেন, 2 নম্বর হলো যেই ব্যক্তি মানুষের হক মেরে খায়, মানুষের হক মেরে যারা খায়, বান্দা যতক্ষণ পর্যন্ত মাফ করবে না ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক মাফ করবে না। আর যারা কথায় কথায় হাসতে হাসতে তালাক দিয়ে দেয়, চাচার সঙ্গে বাতিজার সম্পর্ক নষ্ট করে, খালার সঙ্গে খালাতো বোন ছেলেরা, বোনের ছেলেরা সম্পর্ক নষ্ট করে, এবং আত্মীয়তার সঙ্গে আত্মীয় সম্পর্ক ছিন্ন করে। অনেক লোক আছে সংসারে, দেখবেন খালাম্মার খবর নেয় না, জেঠির খবর নেয় না, চাচার খবর নেয় না, খালাতো ভাইয়ের খবর নেয় না, চাচাতো ভাইয়ের খবর নেয় না, ঘরের পাশে ঘর, একজন আরেকজনের খবরটা নেয় না, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে দেয়। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, আত্মীয়তা ছিন্নকারী কখনো জান্নাতে যাবে না। ওই আত্মীয়তা সম্পর্কে ওই সুইচ গেটে জিজ্ঞেস করা হবে, হক সম্পর্কে জিজ্ঞেস করা হবে, দান সম্পর্কে জিজ্ঞেস করা হবে। এই 7টা জায়গায় আপনাকে জবাবদিহিতা করে যেতে হবে। মনে রাখবেন, যদি প্রথমটাই হলো সবচেয়ে বড় সুইচ গেট, ইমানের সুইচ গেট, ওই জায়গায় যদি আটকা পড়ে যান, সামনে আর যাওয়া লাগবে না। দেখবেন কেটে কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাবেন, আর জাহান্নামের আগুন হবে, আগুন ধরাবেন। এই যে আপনার এলাকা, এই এলাকা আনোয়ারার, আপনারা প্রত্যেকটা ঘরের চুলার আগুন ধরান লাকড়ি দিয়া কিংবা অন্য কোনো উপাদান দিয়ে, কিন্তু জাহান্নামের আগুন আল্লাহ ধরাবেন মানুষ দিয়ে। ওই মানুষ যদি আপনি হন, ওই দিন কি অবস্থা হবে এটা নিজেরই একটু চিন্তা করেন। খবরদার, ঈমান আনবেন আল্লাহর উপরে, নবীকে বিশ্বাস করবেন, মা বাবার খেদমত করবেন, আত্মীয়তা সম্পর্ক রক্ষা করবেন, হক রক্ষা করবেন, কাউকে হক মেরে খাবেন না, রাসূলুল্লাহকে জানের চাইতে বেশি ভালোবাসবেন, ওযু করবেন, নিয়মিত নামাজটুকুন পড়বেন। খবরদার, খবরদার, নেশা করা যাবে না। রাজি আছি? আরো জন রাজি আছি? আরো জন রাজি আছি? খবরদার, এই কথাগুলো বললাম আপনাদের সামনে শুধুমাত্র বোঝার জন্যই বলছি। খবরদার বলে গেলাম, আমি তাহির হুজুরকে যদি 1 সেকেন্ডের জন্য ভালোবেসে থাকেন, আজকে থেকে ওয়াজে যাওয়ার পর থেকে মা বাবার মনে কখনো কষ্ট দিবেন না। মা বাবার মনে কষ্ট দিয়া তাহিরের সামনে আইসা ওয়াজ শুনবেন, বড় বড় লেকচার দিবেন, আমার কাছে মুরিদ হয়ে আমার বাড়িতে গরুর মহিষ পাঠাবেন, আপনার মতন মুরিদ তাহিরের দরকার নাই। কথা কি রাইট? সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে। আমার ভাই শাহজাদা কামরুল ইসলাম ভাই কইছে, যাই ওয়াজ করেন না করেন, এই গজলটা কিন্তু গাইতেইব। এই গজলটা শূন্য শূন্য রাত্রেবেলা ঘুমাই। এখন যদি গজলটা না গাই সন্ধ্যাবেলা, তাইলে তো ওনার একটা অতৃপ্তি থেকেই যায়। কথা বলেন ঠিক না বেটে? হায়াতের মালিক কেডা? সন্ধ্যা হইলে ডাক দিলে না মুরে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মুরে প্রাণ দয়াল রে। গৃহস্থেরা দলে দলে
হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে, ঠিক কিনা? প্রাণ দয়ালেরি গৃহস্থেরা দোলে দোলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হইলে ডাকি দিয়া লয় ঘরে। যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মুরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মুরে। ফরিদ ভাই ঠিক আছে ভাই? এই ফরিদ ভাইয়ের কারণে এই দাওয়াতটা বহুত কষ্ট করে আমরা দাওয়াত করছে, কয়েকবার ফোন দিছে। আমাদের সাংগঠনিক খুব ভালো একজন কর্মী, ভালো একজন নেতা। তিনি আমাকে যখন বলছেন আমি তখন আর না করতে পারছি না। বড় হুজুরের দরবার না রে, আমি ইমার্জেন্সি মাহফিলটা দিছি। কেমনে যা আসছি, 11 ঘন্টার জার্নি করলো, মাগরিবটা ঠিক রাখছি। এবার বোঝেন কত সংগ্রাম করে দৌড়ায় দৌড়ায় আসছি, টাইমটার দিকে তাকাই তাকায়। সাধারণ জিনিস না, এখানেও আইসি মাগরিবের আজান দিছে, খেয়াল করছেন কিনা? 11 ঘন্টা আগে কিন্তু রুটম্যাপ ঠিক করা যায় না বিভিন্ন কারণে। ফরিদ ভাই ঠিক আছে? নিজামি ভাই কই? সবার আসেননি? বাবা ডাইনে ভাই মানুষের অভাব নেই। প্রাণ শান গেলে কি কষ্ট লাগে আপনারা? আমি তো শানটা গাইছি, আপনারা কি বেজার হইতেছেন নাকি? তা আরে বাবা, হাঁস মুরগি সন্ধ্যায় বাড়িতে না আসলে মালিকে নদীর ভার যায়। আমার হাঁসটা গেল কই? আমার হাঁস গেল কই? আর দুনিয়ার মালিকানা পাইয়া কি সুন্দর মায়া, আমার হাঁসটা কেন ফিরল না রে, মুরগিটা কেন ফিরল না রে? এর সাথে কোটি গুণ মায়া করে আল্লাহ বান্দা বানাইছে। আরে বান্দা যদি জিনার দিকেও জাগা, হারামের দিকেও জাগা, আল্লাহ কয় লা তাকুনাতু মিন রাহমাতিল্লাহ। প্রাণ দয়ালেরি আর পরীক্ষার সময় নাই, করো জুড়ে ক্ষমা চাই। শেষ রেখে না নিলাই আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল তাহিরির অন্তরে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মুরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মুরে। সুবহানাল্লাহ কোন গেলে আমার ভাইরা, যাই দিন যাই বেলা, প্রতিদিন সূর্য ওঠে সূর্য ডুবে, তোমাকে আল্লাহর ওলিগণ ডাকতেছে, আসো সেই পথে আসো, যেই পথ আল্লাহর পথ, যেই পথ নবীর পথ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন, চলি। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? বন্ধুগণ, জাহান্নামের উপরে রাস্তা হবে, রাস্তার নিচে কি পানি না আগুন? পানি না আগুন? গেট হবে কয়টা? সুইচ গেট কয়টা? 1 নম্বর গেটের মধ্যে গেলে বলবে ইমানের হিসাব দাও। এখন ইমান কি জিনিস সেদিন গেলে বুঝবেন ইমান কি জিনিস। আবার যারা প্রেমিক হবে তারা ইমানের হিসাবটা এইভাবে দিবে, ও আল্লাহ আমরা বিশ্বাস করছি তুমি একজন। আরো জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। বন্ধুগণ, প্রেমিক বলবে ও আল্লাহ আমরা বিশ্বাস করছি তুমি আল্লাহ একজন। আল্লাহ রাব্বুল আলামিন
তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। আল্লাহ তুমি ছাড়া আমরা কাউকে ইলাহ মানি নাই। 2 নম্বর, তোমার নবীকে আমরা নিরঙ্কুশ ঈমান এনেছি, তোমার বন্ধু নবীরে আমরা মেনেছি। 3 নম্বর হলো নবীকে মানলাম, রাসূলকে মানলাম, এরপরে বলবে তাকদীরকে মানলাম, ফেরেশতাদেরকে মানলাম, আসমানি কিতাব মানলাম, আখিরাতকে মানলাম। ঈমান আরকান নিয়ে যখন সে এমনভাবে এলার্ম দিয়ে দিবে, এমনভাবে জবাব দিয়ে দিবে, আপনারা জবান খুলে কোন সুইচ গেট কি বন্ধ থাকবে না খুলবে? আরো জোরে গন। এবার রাস্তা ওপেন হয়ে গেল। আল্লাহ হলো একজন, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এখন তো প্রশ্ন থেকে যায় আল্লাহকে। আপনারা আমার সাথে সাথে পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর হাবিব বলেন, এই সূরাটা যারা 3 বার তেলাওয়াত করবে, আমার আল্লাহ তাআলা আমলনামায় 1 খতম কোরআনের সওয়াব দিয়ে দিবে। যেই ব্যক্তি এই সূরাটাকে মহব্বত করবে, সে যখন মারা যাবে, তার জানাজার ভিতরে হযরতে জিবরাইল আর মিকাইল আলাইহিস সালাম হাজির হয়ে যাবে। শুধুমাত্র তাই নয়, কেউ যদি সূরা ইখলাসকে মহব্বত করি, শুধুমাত্র আমার আল্লাহ তাকেই মাফ করবে না, তেলাওয়াতকারীর আব্বা আম্মা কেউ মাফ করে দেওয়া হবে। আল্লাহু আকবার কোন না কেন? এই জন্য আমার যুবক ভাইয়েরা, এখন খালেককে, খালেক হলো আমার স্রষ্টা। তিনি ব্যাপারে আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। তিনি চিরঞ্জীব, তিনি সর্বনিয়ন্তা, তিনি ব্যতীত কোনো ইলাহ নাই। আল্লাহ হলো তিনি, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ হলো তিনি, যার ঘুম নাই, তার নিদ্রা নাই। ঘুম হলে কি হতো? হাতের মধ্যে কাঁচের গ্লাস নিলাম, যদি বলেন কাঁচের গ্লাস নিয়ে দাঁড়ায়া ঘুমায়া যান, অথবা বৈশা ঘুমায়া যান, হাতের মধ্যে গ্লাস নিয়ে ঘুমায় গেলাম, ঘুমের করে দেখবেন গ্লাস পয়রা টুকরা টুকরা হয়ে গেছে। আল্লাহ তিনি একজন, তার ঘুম নাই, নিদ্রা নাই, সব টেকসই আছে। আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো ইলাহ থাকলে কি হতো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আল্লাহ ছাড়া যদি একাধিক ইলাহ থাকতো, দেখলা শুধু ফাসাদ লাগিয়ে রয়েছে। সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে একই নিয়ম অস্ত যায়, এটাই হল আল্লাহর কারিশমা। খুঁটিবিহীন আসমানটা বানাইলো আল্লাহ, জি খলাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। 7টা আসমান আল্লাহ বানাইছে, 7টা আসমান আল্লাহ বানাইছে, একটা খুঁটির ব্যবহার করে নাই। এটাই হলো আমার আল্লাহর খালিকিয়তের কারিশমা। এ বন্ধু, আমি দুনিয়াতে এসেছি, একটা পানির ফোঁটা থেকে রক্তের ফোঁটা বানাইলো, রক্তের ফোঁটাটাকে গোশতের টুকরা বানাইলো, গোশতের টুকরাটাকে সুটাম দেহ বানাইলো, সুটাম দেহটার ভিতরে হাড্ডি ঢুকাইলো, এরপরে তোমার ভিতরে রুহ দিয়া দিল, মায়ের জঠরে তোমাকে রাখলো, 10 মাস 10 দিন কোথায় খাওয়াইলো, কোথায় ঘুম পাড়াইলো, আল্লাহ মালুম, আল্লাহ জানেন। আমাকে এত মায়া কইরা ভিতরেইকা আবার দুনিয়ার মধ্যে পাঠাইলো, ধীরে ধীরে আমাকে বড় করলো। এই বড় করার পিছনে মালিক একজন, জবান খুলে বলুন তিনি কে? এই জন্য আল্লাহ ছাড়া কোনো মাবুদ। ইমানদার পুলসিরাতের গেটের ভিতরে আল্লাহর শান এমন ভাবে বর্ণনা করবে, আর রহমান, দয়াময় রহমান সুইচ গেট খুলে দিবেন। খুলে দেওয়ার পরে দ্বিতীয় গেটের মধ্যে যাবে, যাওয়ার পরে বলবে তুমি উজু কেমনে করতা, উজু কিভাবে করতা? আমরা তো উজু করতে জানি না। অনেকে গেটের মধ্যে গ্রাস করতে পাকা ঘাটে গিয়ে উজু করলাম, অনেকে উজু করতে আমরা জানি না। ও বন্ধুরে, আমার নবী, আপনার নবী বলেন যে এই ব্যক্তি নামাজের জন্য উজুর ঘাটে যাবে, উজুখানায় গিয়ে বসবে, বসার সময় যখন শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলে উজু শুরু করবে, উজু যতক্ষণ পর্যন্ত শেষ হবে না রে, আল্লাহর ফেরেশতারা ততক্ষণ পর্যন্ত উজুকারীর জন্য গুনাহ মাফ চাইতে থাকে।
এরপরে আমার নবী বলেন, ও উম্মত, তোমরা যারা উযু করো, উযু করার সময় যারা হাত দুইটা ধৌত করো, এই হাত দিয়া যত গুনাহ করেছো উযুর পানির সঙ্গে আমার আল্লাহ মাটিতে ফেলে দেয়। যখন তোমরা কুলি করো, এই মুখ দিয়া যত গুনাহ করেছো উযুর পানির সঙ্গে মাটির মধ্যে ফেলে দেয়। এই মুখমণ্ডল যখন ধৌত করো, মুখমণ্ডল ধৌত করার পরে এই চোখ দিয়া যত গুনাহ করেছো আল্লাহ রাব্বুল আলামিন তোমার চোখের গুনাহগুলো মাটির মধ্যে ফেলে দেয়। শুধুমাত্র তাই নয়, হাত ধৌত করলে হাতের গুনাহ ঝাড়ায় ফেলে দেয়, পা ধৌত করলে পায়ের গুনাহ ফেলে দেয়। ও বন্ধু, শুধুমাত্র তাই নয় রে, যখন তুমি উযু শেষ কইরা আসমানের দিকে তাকাইয়া কালিমায়ে শাহাদা পড়বা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য আমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। তাইলে ওযুটা সুন্দর তারতিবের সাথে দরকার আছে না নাই? নামাজের চাবি হলো ওযু, আর ওযুর চাবি হলো পবিত্রতা, জান্নাতের চাবি হলো নামাজ। এই জন্য একটা আরেকটার সঙ্গে অঙ্গাঙ্গে জড়িত। হ্যাঁ বন্ধুগণ, এরপরে তুমি যদি বলো, ও আল্লাহ, ওযু করেছি, তারতিব সহকারে ওযু করেছি, তোমার কাছে আমি লুকোচুরি কি করব? তুমি তো সবই জানো। ইন্নাল্লাহ আলিমুম বিজাতিস সুদূর। আল্লাহ, ওযু করছি তোমার সন্তুষ্টির জন্য, ওযু করেছি তোমাকে তোমার রাজামন্দি হাসিল করার জন্য। আল্লাহ বলবে গেটটা খুলে দাও, এবার গেটটা খুলে যাবে। এবার তৃতীয় গেটের মধ্যে যাওয়ার পর নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করবে, নামাজের হিসাব দিয়ে যাও। এবার বান্দা বলবে, ও আল্লাহ, নামাজ পড়ছি তোমার জন্য, মানুষকে দেখাইবার জন্য নামাজ পড়ি নাই। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ তোমার জন্যে, আমার কুরবানি তোমার জন্যে, আমার জীবন তোমার জন্যে, আমার মরণ তোমার জন্যে। ও আল্লাহ, নামাজ পড়ছি জান্নাতের আশা পড়ি নাই, নামাজ পড়ছি তোমাকে রাজি করার জন্যে। আল্লাহ খুশি হয়ে যাবে, বান্দা আল্লাহ প্রশংসা করে, প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি, রব্বুল আলামিন। দয়ালো মেহেরবান করুণায় পূরণ, আর কেহ নই তুমি মালিক, শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন কেবল তোমারি করি ইবাদত, কেবল তোমারি গাহিনী আমত, কেবল তোমারি করি ইবাদত, কেবল তোমারি গাহিনী আমত। দাও দিশা দাও সরল পথে, দাও দিশা দাও সরল পথে, সিরাত মুস্তাকিম, সিরাত মুস্তাকিম। প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি, রব্বুল আলামিন। দয়ালো মেহেরবান করুণায় পূরণ, আর কেহ নয় তুমি মালিক, শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। দয়ার মালিককে এই আওয়াজে মানি না রে, জবান খুলে বলুন দয়ার মালিককে। ও আল্লাহ, একমাত্র তোমার সন্তুষ্টির জন্য নামাজ পড়েছি। আমার নবী, আপনার নবী বলে, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। তুমি এমন ভাবে নামাজ পড়ো যেমন করে আমি নবী নামাজ পড়ি। এই জন্য আমার নবী হলো আল্লাহ দেখার আয়না। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। জোরে কোন ঠিক কিনা?
এই জন্য আমার যুবক ভাইয়েরা কি ভাষাই বলবো, নামাজ পড়ছো, পড়ার মতো পড়া লাগবে। মনে বড় কষ্ট লাগে, নামাজিরা নামাজ পড়ে প্রথম কাতারে দাঁড়াইয়া দেখবেন ইমাম সাহেবরে কেমনে ঝাড়ি মারে অনেক মুসল্লি। যেই মুসল্লিগুলো মসজিদের ভিতরে ইমাম আর খতিবরে ধমক দেয়, খবর লইয়া দেখবেন ম্যাক্সিমাম সুদকুর। সুদকুর আসেনি, খাইয়া মাইরা জনবিরোধী চুক্তি, নিজের স্বার্থ হাসিল করুন না, হ্যাঁ, টিহাটো মাইরা খাইয়া একবারে দেউলিয়া বানাইয়া বুবা সাজ্জা এখন এতে কাবে বইছে। চতুর্দিকে ব্যারিকেড দিয়ে রাখবেন, সুদকুর যেন পালাইতে না পারে। বিচার বাংলার জমিনে হবে। সুদখুর, সুদখুর মহাজন। কিছু কিছু মৌলবী আমার কো হুজুর, ওই গত 2 বছর আগে হুজুর যাই করেন এখন আপাতত সুদের ওয়াজ কইরেন না। আমি কে তোরা তো সুদখুরের কাছে মুরিদ, তোরা ফিরে কইলে তো লাগবই। আমি মুরিদ না, সুদ খাওয়া হারামি না, মোল্লার ফতুয়া না, এটা আল্লাহর কালাম। কথা বলেন ঠিক না বেঠে? হাত তুলে বলো ঠিক কিনা বলো। একটা সুদখোর কোটি টাকার মালিক হতে পারে, মসজিদের সভাপতি হওয়ার যোগ্যতা তার নাই। কি হবে বেঁচে থেকে বলবো? আবার নিকন আমি বেশি গজল গাই। আমি যে ওয়াজ করছি, আমি কি একটা আয়াত পড়ি নাই? একটা আয়াত পড়ছি না? ও তোরা যে আয়াত চিনো শুই না। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শুধু মুক্ত দেশটাকে। সুদখোর। কি হবে আলেম হয়ে ইমাম সাজে সমাজেতে, যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে। ঠিক আছে নি? কি হবে আলেম হয়ে ইমাম সাজে সমাজেতে, যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে। চাকরি বই করো যদি ছেড়ে দাওয়াই না গদি, চাকরি বই করো যদি ছেড়ে দাওয়াই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না করতে পারি শুধু মুক্ত সমাজটাকে। কথা কন ঠিক কিনা? কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহুল বাড়ি গাড়ি, না খেয়ে কত মানুষ পরপার দিচ্ছে পারি। আজরাইল আসবে যবে মাটিতে পড়ে রবে, আজরাইল আসবে যবে মাটিতে পড়ে রবে। কোনো কাজে লাগবে না তোর বিল্ডিংটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না করতে পারি মাদক মুক্ত সমাজটাকে। কথা কন ঠিক কিনা? কিরে পোলাপান, মাদক আসেনি? বঙ্গোপসাগরের পারে বসে বসে ইয়াবা 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 আসেনি? নদীর পারে বসে বসে ইয়াবা খায়, ট্যাবলেট খায়, নেশা করে। এরকম লোক কি আছে সমাজে? খবরদার, আর খাওয়া যাবে? যা খাইছেন খাইছেন, আর খাওয়া যাবে? সুদ যা খাওয়ার খাইছেন তওবা করেন, আর খাওয়া যাবে? গোশত যা খাইছেন খাইছেন, আর খাওয়া যাবে? কিছু কিছু ইয়াং পোলাপান যারা আছেন, যুবক, তারা মদের প্রতি আসক্ত বেশি। এক বন্ধু আরেক বন্ধুর সাথে মিশে মিশে মাদকের সবক দেয়, ইয়াবার সবক দেয়। খবরদার, ইয়াবা যারা খায় তাদের ব্যক্তি জীবন শেষ হয়ে যায়। ইয়াবা যারা খায় তাদের সমাজের যে মূল্যবোধ, সমাজের মূল্যবোধ শেষ হয়ে যায়। ইয়াবা যারা খায় পরিবার ধ্বংস হয়ে যায়। ইয়াবা যারা খায় মা বাবার স্বপ্ন টুকরা টুকরা হয়ে যায়। ইয়াবা যারা খায় তাদের ঈমান ধ্বংস হয়ে যায়।
ইয়াবা যারা খায় রাস্তাঘাটে কুত্তার মতন তার মৃত্যু হয়। আজকে থেকে ওয়াদা করেন আর নেশা করব, বলুন নেশা করব। খবরদার, একমাত্র একটা বন্দেগী আপনাকে সকল নেশা থেকে, অশ্লীল কাজ থেকে বিরত রাখবে, সেটা হলো সালাত। সেটা কি? সালাত। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আপনাকে নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। যারা নামাজও পড়ে আবার ঘুষও খায়, সুদও খায়, এরা নামাজি নয়। সত্যিকার নামাজি যারা, এরা কখনো হারাম খেতে পারে। দরকার হয় শুটকির ভর্তা, ছুরি শুটকি আছে না নাই? মজা না? ছুরি শুটকি মজা না? আজকে আমার জন্য কে জানি নিয়ে আসছে, বাসায় নিয়ে যাব। এই শোনেন, দরকার হয় নরমাল শুটকির ভর্তা দিয়ে ভাত খাবেন, সুদের টাকা দিয়ে, ঘুষের টাকা দিয়ে, হারাম টাকা দিয়ে আমার পোলাও কোরমা খাওয়ার দরকার। ঠিক আছে কিনা বলেন? হারামের মধ্যে কি আরাম আছে? আপনি যাই করেন না করেন, মিজানের পাল্লা কিন্তু শেষ, ফুলসিরাত কিন্তু শেষ ঘাট। যা শেষ ভালো তার সব ভালো। কথা কন ঠিক কিনা? তাহলে আজকে থেকে যুবক পোলাপান্ডি কই, একটু হাত তুলেন তো দেখি যুবক পোলাপানগুলো। আজকে থেকে ওয়াদা করেন আমরা আর নেশা করব, হয় না? জোরে কন, নেশা করব, ইয়াবা খাবো। ওই যে একটা টুটলরে নাই, জোরে কও না, আরো জোরে কন না, না। আল্লাহ কবুল করুক, আমিন কন। আমি কি দোষাইছি আপনাদেরকে? বলছে যা খাওয়ার খায়ালাইছেন, আজকে তওবা করেন, বড় হুজুরের দরবারে আইসা তওবা করেন, আমরা আর নেশা করব না। মন থাকবে তো ইনশাল্লাহ? সবার মনে থাকবে তো? যে জবান দিয়া নবীর শান গান, আমার হুজুরে কি সুন্দর শান গেছে, আমি মদিনার পাগল, ঠিক না? যেই জবান দিয়ে নবীর শান আসে, এই জবান দিয়ে কি হারাম ঢুকতে পারে? সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব, ভুলিনি, ভুলতে পারি না, ভুলিনি, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আর সে মোয়াল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আর সে মোহল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আরে তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা, তোমার বুকে না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না, ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে শেফার অধিকারী তোমায় করেছে। জান্নাতের বাগান তোমায় খাকে শেফার অধিকারী তোমায় করেছে। তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা, তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। বলুন ভুলিনি, না ভুলিনি,
না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। সরকার মারহাবা কর না কেন? ওই মদিনা যেতে চাননি আপনারা? আল্লাহ যেন হাজিদের সঙ্গে আমাদেরকে কবুল করে। এই মুহূর্তে মদিনার পানে অনেক হাজিরা ছুটে চলছে আপন মনে, কথা বলেন ঠিক না বেডি? ওই হাজিদের সঙ্গে যেন আল্লাহ পাক আমাদেরকে কবুল করে, যেন আমিন। এই জন্য আমার যুবক ভাইরা, সেই জবান দিয়ে নবীর শান গাইবো, এই জবান দিয়ে তো মিথ্যা আসতে পারে না। যেই জবান দিয়ে নবীর শান গাইবো, এই জবানে তো হারাম ঢুকতে পারে না। যেই জবান দিয়ে রসুল্লাহ শান গাইবো, এই জবান দিয়ে মুনাফিকে হতে পারে না। যেই জবান দিয়ে রসুল্লাহ শান গাইবো, এই জবান দিয়ে কখনো রসুলের বিরুদ্ধে কথা বলা যায় না। কথা বলেন ঠিক না বেঠে? জবানের হেফাজত মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। যার জবান ঠিক তার সব ঠিক, যার জবান ঠিক নাই তার কিছুই ঠিক নাই। এই জন্য আমরা জবান যখন দেই, ওয়াদা যখন করি, ওয়াদা রক্ষা করা এটাই হলো ইমানের অন্যতম নিদর্শন। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য হাসরের মাঠে ওই যে ফুলসিরাতের উপরে 3 নম্বর ঘাট, 4 নম্বর ঘাটে জিগাইব কি জানেন? যে তুমি দান সম্পর্কে হিসাব দাও। আমরা তো অনেক সময় দান করি, মনে করি যে মানুষ আমাকে দানবীর বলবে। না, as-সাখিয়্যু হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি হলো আল্লাহর বন্ধু। এই দান নিয়ে জিজ্ঞেস করবে, হক নিয়ে জিজ্ঞেস করবে, আত্মীয়তা নিয়ে জিজ্ঞেস করবে। আমরা তো একজন আরেকজন হক মেরে খাই। বাবার 2 ভাই, আপন 2 ভাই, 1 ভাই মারা গেলে ওই বাতিদার সম্পদ কেমনে লুণ্ঠন করা যায়, আর ভাইয়ের বউটাকে কেমনে বাড়ি থেকে বের করে দেওয়া যায়, আর সন্তানগুলোকে কিভাবে সংসার থেকে বিচ্ছিন্ন করে দেওয়া যায়, হক মেরে খাওয়ার জন্য আমরা পাগল হয়ে যাই। বলুন তো দেখি, আমাদের দেশে হক মেরে খাওয়ার লোক আছে না নাই? খবরদার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 2টা গুনাহ আমি কখনো মাফ করব না। 1 নম্বর হলো আমার সঙ্গে যারা শিরক করে আমি তাদেরকে মাফ করব না। কেন? ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হলো সবচেয়ে বড় গুনাহ। আমার সঙ্গে যারা শরীক করবে আমি আল্লাহ তাকে মাফ করব না। 2 নম্বর রাসূল বলছেন, 2 নম্বর হলো যেই ব্যক্তি মানুষের হক মেরে খায়, মানুষের হক মেরে যারা খায়, বান্দা যতক্ষণ পর্যন্ত মাফ করবে না ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক মাফ করবে না। আর যারা কথায় কথায় হাসতে হাসতে তালাক দিয়ে দেয়, চাচার সঙ্গে ভাতিজার সম্পর্ক নষ্ট করে, খালার সঙ্গে খালাতো বোন ছেলেরা, বোনের ছেলেরা সম্পর্ক নষ্ট করে, এবং আত্মীয়তার সঙ্গে আত্মীয় সম্পর্ক ছিন্ন করে। অনেক লোক আছে সংসারে, দেখবেন খালাম্মার খবর নেয় না, জেঠির খবর নেয় না, চাচার খবর নেয় না, খালাতো ভাইয়ের খবর নেয় না, চাচাতো ভাইয়ের খবর নেয় না, ঘরের পাশে ঘর, একজন আরেকজনের খবরটা নেয় না, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে দেয়। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, আত্মীয়তা ছিন্নকারী কখনো জান্নাতে যাবে না। ওই আত্মীয়তা সম্পর্কে ওই সুইচ গেটে জিজ্ঞাসা করা হবে, হক সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, দান সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এই 7টা জায়গায় আপনাকে জবাবদিহিতা করে যেতে হবে। মনে রাখবেন, যদি প্রথমটাই হলো সবচেয়ে বড় সুইচ গেট, ইমানের সুইচ গেট, ওই জায়গায় যদি আটকা পড়ে যান, সামনে আর যাওয়া লাগবে না। দেখবেন কেটে কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাবেন, আর জাহান্নামের আগুন হবে, আগুন ধরাবেন। এই যে আপনার এলাকা, এই এলাকা আনোয়ারার, আপনারা প্রত্যেকটা ঘরের চুলার আগুন ধরান লাকড়ি দিয়া কিংবা অন্য কোনো উপাদান দিয়ে, কিন্তু জাহান্নামের আগুন আল্লাহ ধরাবেন মানুষ দিয়ে। ওই মানুষ যদি আপনি হন, ওই দিন কি অবস্থা হবে এটা নিজেরই একটু চিন্তা করেন। খবরদার, ঈমান আনবেন আল্লাহর উপরে, নবীকে বিশ্বাস করবেন, মা বাবার খেদমত করবেন, আত্মীয়তা সম্পর্ক রক্ষা করবেন, হক রক্ষা করবেন, কাউকে হক মেরে খাবেন না, রাসূলুল্লাহকে জানের চাইতে বেশি ভালোবাসবেন, ওযু করবেন, নিয়মিত নামাজটুকুন পড়বেন। খবরদার, খবরদার, নেশা করা যাবে না। রাজি আছি? আর ওজন রাজি আছি? আর ওজন রাজি আছি? খবরদার, এই কথাগুলো বললাম আপনাদের সামনে শুধুমাত্র বোঝার জন্যই বলছি। খবরদার বলে গেলাম। আমি তাহির হুজুরকে যদি 1 সেকেন্ডের জন্য ভালোবেসে থাকেন, আজকে থেকে ওয়াজে যাওয়ার পর থেকে মা বাবার মনে কখনো কষ্ট দিবেন না। মা বাবার মনে কষ্ট দিয়া তাহিরের সামনে আইসা ওয়াজ শুনবেন, বড় বড় লেকচার দিবেন, আমার কাছে মুরিদ হয়ে আমার বাড়িতে গরুর মহিষ পাঠাবেন, আপনার মতন মুরিদ তাহিরের দরকার নাই। কথা কি রাইট?